জীবনে আপনি অনেক টাকা রোজগার করেছেন, জমিয়েছেন, খরচও করেছেন, কিন্তু টাকা ছিঁড়েছেন কখনো? ও কি করছো? বড্ড মায়া হচ্ছে, তাই না? 6 দিনের বাচ্চা ফেলে রেখে ওর মা ছুরি সেই যে পালালো, আর কোনো পাত্তাই নেই। শেষে শোনা গেল বিয়ে না হতেই বাচ্চা। আমার স্ত্রী আর এখানে এক মুহূর্ত থাকতে চাইছেন না, আর আমিও চাই না যে তিনি এখানে থাকুন। কিন্তু কি এমন হলো যার জন্য এভাবে চলে যেতে চাইছেন? ওই যে মশাই, আপনাদের ওই যে ছোঁড়াটা মিঠু, মিঠু বোধহয় নাম, ওর জন্য। কি ভেতরে আসুন। কাকে খুঁজছেন? তুমি মিস কমলা রায়? আগে হ্যাঁ। তুমি বললাম বলে কিছু মনে করো না জানো? না, কিছু মনে করিনি। তোমার সুখ্যাতি শুনে তোমার কাছে এসেছি। বলুন। সুনন্দা বলে যে মেয়েটি 1 নম্বর কেবিনে আছে, সে আমার পুত্রবধূ, আমার একমাত্র ছেলের বউ। ও কি করছো? বসুন। তুমি নিশ্চয়ই জানো যে সুনন্দা একটু বেশি বয়সে মা হতে চলেছে, তাই তার একটু বিশেষ যত্ন প্রয়োজন। সে তো আমাদের কর্তব্য। আমাদেরও কর্তব্য তোমাদের দেখা। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। নাও, এটা রাখো। টাকা? তোমরা সামান্য মাইনে পাও, কিছু উপরি না পেলে চলবে কেন? আপনার অনেক টাকা, তাই না? কি বলছো তুমি? জীবনে আপনি অনেক টাকা রোজগার করেছেন, জমিয়েছেন, খরচও করেছেন, কিন্তু টাকা ছিঁড়েছেন কখনো? ও কি করছো? বড্ড মায়া হচ্ছে, তাই না? আপনার টাকা আপনি ফিরিয়ে নিন। টাকার জোরে মানুষকে আর এভাবে অপমান করবেন না। তুমি ভুল করছো, তোমাকে অপমান করতে আমি চাইনি। শুধু আমাকে নয়, এইভাবে অপমান আপনি আরো অনেককে করেছেন। একটা কথা জেনে রাখুন, টাকা দিয়ে সবাইকে কিনে নেওয়া যায় না। টাকার চেয়ে মানুষ অনেক বড়। দয়া করে সেই মানুষের কথা ভাবুন, তাদের ভালোবাসতে শিখুন। শুনুন, আপনার পুত্রবধূর জন্য যতখানি যত্ন নেওয়া দরকার, ঠিক ততখানি যত্নই নেওয়া হবে। তাই নাকি? হ্যাঁ, তাই তো ছুটে খবর দিতে এলাম। বাহ বাহ বাহ, তুমি তো খুব লক্ষ্মী ছেলে। বলো তুমি কি নেবে? কিচ্ছু না। কি? তুমি এত ভালো একটা খবর দিলে আর কিচ্ছু নেবে না? তা তো হয় না। ঠিক আছে, আমি তোমাকে খুব ভালো একটা জিনিস দেবো, বুঝেছো? লক্ষ্মী ছেলে। ভাইয়ের নাম কি রাখবেন? নাম? হ্যাঁ। তুমি বলো না। আমি বলবো? হ্যাঁ। মহেন্দ্র। মহেন্দ্র? মহেন্দ্র তো খুব সুন্দর নাম, সুন্দর নাম। ভারী সুন্দর হয়েছে তো দেখতে, ঠিক তোমার মতো। শুধু হাতে ছেলের মুখ দেখতে নেই। কেন? গিনি কোথায়? গিনি কেন? আমার সবই তোর। ছেলেকে পেয়ে যে মার দিকে ফিরেই তাকাচ্ছ না। হ্যাঁ, সত্যি আমার ভারী অন্যায় হয়ে গেছে। বলো তুমি কেমন আছো? ভালো। তুমিও তো সকালে কি করে খবর পেলে? মিঠু দৌড়ে গিয়ে আমায় খবর দিয়ে এলো তো। মিঠু তো ওর একটা নামও ঠিক করে ফেলেছে। কি নাম? মহেন্দ্র। আচ্ছা, অশোকের ছেলে যে মহেন্দ্র, মিঠু জানলো কি করে বলো তো? পড়লোই বা কখন ইতিহাস, আর ওকে পড়ালোই বা কে? কে আবার পড়াবে?
ওই যে ওর মা মেট্রন মিস কমলা রায় উনি করেছেন। কমলা মা। কি হলো, কি ভাবছো? ভাবছি, হ্যাঁ ভাবছি বাবাকে তো একটা খবর দেওয়া দরকার। কাল যেরকম ব্যস্তভাবে চলে গেলেন, যাই আমি বাবাকে একটা টেলিগ্রাম করে আসি। কমলা মা, কমলা মা, মা কমলা মা, কমলা মা, কমলা মা। কেদারবাবু ইতিপূর্বে 4 জন পয়সাওয়ালা ছেলের সঙ্গে তার ভাগ্নি কমলার বিয়ে দেন। এলাম গো মা বকশিস নিতে। আমাকে তাড়িয়ে দিলে চলবে নি। একখানা কাপড় আর 100 পেড়া নেবই নেব। উনি আসলে পাঠিয়ে দেব, তুমি এখন যাও। তা জানি, তুমি তো আর পালিয়ে যাবার মেয়ে নয়। বলবো কি মা, এমন মেয়েও আছে যে নিজের পেটে ছেলে ফেলে রেখো পালিয়ে। এই দেখো না মিঠু, ও তো আর কমলাদির ছেলে নয়। কমলার ছেলে নয়? তবে এই হাসপাতালেই তো ওর জন্ম। 6 দিনের বাচ্চা ফেলে রেখে ওর মা ছুরি সেই যে পালালো, আর কোনো পাত্তাই নেই। শেষে শোনা গেল বিয়ে না হতেই বাচ্চা। এই মিঠুকে নিয়ে কি কম ঝঞ্ঝট আমাকে পোয়াতে হয়েছে। শেষে কমলা দিয়ে এসে নিজের বলে কোলে তুলে নেয়, তবেই তো রক্ষে। এখন যাই, দরওয়ানের চশমাটা চোখে দিয়ে তোমার ছেলেটাকে একবার দেখে যাবো। দেখুন কি সুন্দর জমি ভাইয়ের জন্য আনলাম। এদিকে আয়। পেছন ফিরে দাঁড়া। এসব বাজে সেন্টিমেন্টের কোনো মানে হয় না। সমাজে আমার একটা প্রতিষ্ঠা আছে, সে প্রতিষ্ঠা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। দরকার হলে ওটাকে পৃথিবী থেকে সরিয়ে চলে যা এখান থেকে। তবু দাঁড়িয়ে রই। যা বলছি, যা এখান থেকে। কি হয়েছে? যা, যা বলছি। কি করছিস মিঠু? যাই করে থাকুক, ওকে নিয়ে যান এখান থেকে, নিয়ে যান বলছি। চল মিঠু চল। শুনুন, আমার স্ত্রীকে এক্ষুনি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। সে কি, সে তো সম্ভব নয়। 3 দিনের আগে কাউকে ছাড়ার কোনো নিয়ম নেই। রাখুন মনে হয় আপনার নিয়ম টিয়ম। যা বলছি ব্যবস্থা করে দিন। কিন্তু আমি তো তা করতে পারবো না স্যার। আপনি বলেন ডক্টর দাস, না হয় মেট্রন মিস রায়কে বলে। আমি কাউকে কিছু বলতে টলতে পারবো না। আমার স্ত্রী আর এখানে এক মুহূর্ত থাকতে চাইছেন না, আর আমিও চাই না যে তিনি এখানে থাকুন। কিন্তু কি এমন হলো যার জন্য এভাবে চলে যেতে চাইছেন? ওই যে মশাই, আপনাদের ওই যে ছোঁড়াটা মিঠু, মিঠু বোধহয় নাম, ওর জন্য। মিঠু?
ও শুনছিলাম বটে, কিন্তু কি সে করেছে বলুন দেখি। আমার স্ত্রীও আমাকে জানাননি, তবে নিশ্চয়ই সাংঘাতিক একটা কিছু করেছে। ও আচ্ছা, দেখি আমি কি করতে পারি। দেখি দেখি নয় মশাই, যাতে বিকেলে যেতে পারি তার সব ব্যবস্থা করে রাখবেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।